আল্লাহ রব্বুল আলমিনের দরবারে আলিশানে লাখ কোটি শুকরিয়া আদায় করছি যে মহান আল্লাহ রব্বুল আলমিন জামিয়া ইসলামিয়া মদিনাতুল উলুম এর ইসলাহি মাহফিলে এই বৈরী আবহাওয়ার মধ্যেও আমাদেরকে যথা সময়ে উপস্থিত হওয়ার তৌফিক দান করেছেন। শুকরিয়া আদায় করে বলছি আলহামদুলিল্লাহ। রব্বানা লাকাল হামদ হামদান কাসীরা তাইয়িবান মুবারাকান ফীহি। রব্বানা লাকাল হামদু কামা ইয়ানবাগি। পাক তার গায়বে খাজানা থেকে মিটিয়ে দিন। অত্র এলাকার সমস্ত মুর্দেগানের কবরে আযাব আল্লাহ তাআলা কিয়ামত পর্যন্ত বন্ধ করে দিন। কাল হাসরের কঠিন ময়দানে এই আয়োজন আল্লাহ তাআলা আমাদের সকলের নাজাতের জারিয়া হিসেবে কবুল করুন। সর্বোপরি আজকের ইসলাহি মাহফিল থেকে আমরা সবাই যেন ইসলাহ হয়ে সংশোধন হয়ে বাড়ি যেতে পারি, সেই তৌফিক আল্লাহ তাআলা আমাদেরকে দান করুন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই পৃথিবীর সমস্ত নবীদের সর্দার, সমস্ত রসুলদের সর্দার, ইমামুল মুরসালিন। 1,24,000 মতান্তরে 2,24,000 পয়গাম্বর আল্লাহ পাক এই দুনিয়াতে প্রেরণ করেছেন। মূল সংখ্যা একমাত্র আল্লাহ পাক ভালো জানেন কত নবী রসুল আল্লাহ পাক এই পৃথিবীতে প্রেরণ করেছেন। সংখ্যা যাই হোক না কেন, আমাদের বিশ্বাস হচ্ছে কুল্লুনা আমানা বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি। আমরা প্রত্যেকেই ঈমান এনেছি আল্লাহর উপরে। আমানতু বিকুল্লুনা আমানা বিল্লাহি ওয়া মালাইকাতিহি, তার ফেরেশতাদের উপরে, ওয়া রুসুলিহি, তার প্রেরিত সমস্ত রসুলদের উপর আমরা ঈমান এনেছি। লা নুফাররিকু বাইনা আহাদিম মির রুসুলিহি, প্রেরিত রসুলদের মাঝে আমরা কেউ পার্থক্য সূচিত করি না। ইনি ছোট, ইনি বড়, তার মর্যাদা কম, তার মর্যাদা বেশি, এভাবে আমরা পার্থক্য সূচিত করি না। এটা আমাদের ঈমান। আমরা সকল আম্বিয়া আলাইহিমুস সালাতু ওয়াস সালামদের প্রতি ঈমান এনেছি, সমস্ত রসুলদের উপর আমরা ঈমান এনেছি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, হাদিসটি বুখারীতে এসেছে, তোমরা আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রসুলদের মাঝে তোমরা বিভাজন করো না, মর্যাদাগত দিক থেকে তোমরা বিভাজন করো না। কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআন মাজিদের মধ্যে বলেছেন, তিলকার রুসুলু ফাদ্দালনা বা'দুহুম আলা বা'দ। এই সমস্ত রসুল তাদের কারো উপর কারো মর্যাদাকে আমি আল্লাহ পাক বৃদ্ধি করে দিয়েছি। মিনহুম মান কাল্লামাল্লাহু ওয়া রাফা'a বা'দাহুম দারাজাত। প্রেরিত রসুলদের মাঝে কারো কারো সাথে আমি আল্লাহ কথা বলেছি, কারো মর্যাদাকে একে অপরের উপর বৃদ্ধি করে দিয়েছি। তাহলে বুখারী শরীফে হাদিস দ্বারা প্রমাণ হয় নবী রসুলদের মধ্যে পার্থক্য সূচিত করতে নেই। আবার কোরআনে কারীমের আয়াত বলছে, আমি এক রসুলের উপর আরেক রসুলকে মর্যাদাবান করেছি। হাদিস এবং কোরআনের আয়াতের তাতবিক কি, সমন্বয় কি? এর তাতবিক হচ্ছে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত হাদিসে যে তারতম্যের কথা বলা হয়েছে, রাসূলদের মাঝে তোমরা পার্থক্য সূচিত করো না, এই কথার অর্থ হচ্ছে প্রতিযোগিতায় রত হয়ে ঝগড়া বিবাদে লিপ্ত হইও না। ইনিই বড়, ইনিই ছোট, এই তারতম্য তোমরা করো না। এক। 2 নম্বর ব্যাখ্যা হচ্ছে, যতটুকুন মর্যাদা আল্লাহ পাক যাকে দিয়েছেন তাকে ততটুকুন মর্যাদার অধিকারী হিসেবেই তোমরা পরিজ্ঞাত করো। কিন্তু এর থেকে বেশি একবারে অ্যাডভান্স করে কারো ব্যাপারে কিছু বলার প্রয়োজন নেই। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেমন বলেছেন, আনা আউয়ালু মান ইয়াকরাউ বাবাল জান্নাতি ইয়াউমাল কিয়ামা, কিয়ামতের দিন আমি সেই প্রথম ব্যক্তি যিনি জান্নাতের দরজার মধ্যে করাঘাত করব। ফায়াকুলুল খাজিন, জান্নাতের ভেতর থেকে জান্নাতের দারোয়ান প্রহরী বলবে, মান আনতা, কে আপনি? তিনি বলবেন ফাআকুলু আনা মুহাম্মদ, আমি পরিচয় দিয়ে বলবো আমি মুহাম্মদ।
সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জান্নাতের ভেতরকার প্রহরী দারওয়ান ফেরেশতা বলবে বিকা উমিরতু, আপনার ব্যাপারে আমাকে নির্দেশ প্রদান করা হয়েছে, আপনি জান্নাতের দরজায় টুকা দেওয়া মাত্র বেহেশতের দরজা যেন আপনার জন্য উন্মুক্ত করে দিই। আপনার আগে কারো জন্য পারমিশন নাই দরজা খোলা। এর মানে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ পাক আখিরাতে এই মর্যাদায় অধিষ্ঠিত করেছেন। কোরআন মাজিদের সূরা বনী ইসরাঈলের মধ্যে আল্লাহ পাক বিশেষভাবে বলেছেন, ওয়া মিনাল লাইলি ফাতাহাজ্জাদ বিহি নাফিলাতাল লাক আসা আন ইয়াবআসাকা রাব্বুকা মাকামান মাহমুদা। রাতের কিছু অংশ আপনি তাহাজ্জুদের নামাজ আদায় করুন, আশা করা যায় আপনার রব আমি আল্লাহ আপনাকে পৌঁছে দেব সম্মানজনক স্থানে, মর্যাদার অধিপতি আমি আপনাকে আল্লাহ পাক বানিয়ে দেব। কোরআনে কারীমের আয়াত দ্বারা প্রমাণ হয় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ পাক আলাদা মর্যাদায় অধিষ্ঠিত করেছেন। পৃথিবীর সমস্ত নবী যাদের ব্যাপারে কোরআনে বর্ণনা এসেছে, তাদের ব্যাপারে বর্ণনা দিতে গিয়ে তাদের ঘটনাগুলো উল্লেখ করতে গিয়ে আল্লাহ পাক কোরআনে এক এক ভাবে এক এক জায়গায় উল্লেখ করেছেন, বিভিন্ন ধাঁচে আল্লাহ উল্লেখ করেছেন। যেমন নবীদেরকে সম্বোধনের ক্ষেত্রে আল্লাহ পাক যে ফর্মুলা ব্যবহার করেছেন, ইয়া ইব্রাহিম, ইয়া মুসা, ইয়া ঈসা, ইয়া ইয়াহইয়া, ইয়া যাকারিয়া, এভাবে নাম ধরে ধরে ডেকেছেন। কিন্তু আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাহমাতুল লিল আলামিন বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ পাক কোন জায়গার মধ্যে ইয়া মুহাম্মদ বলে সম্বোধন করেননি। ইয়া আইয়ুহান নাবিয়্যু, ইয়া আইয়ুহাল মুযাম্মিলু, ইয়া আইয়ুহার রাসূলু, হে সম্মানিত নবী, সম্মানিত রাসূল, হে চাদর আবৃত ব্যক্তি, এ কম্বল আবৃত ব্যক্তি, এভাবে সম্বোধন করে সম্মান সূচক শব্দে আল্লাহ রাসূলকে উল্লেখ করা হয়েছে। এখানে সম্মানের দিক থেকে সম্বোধনের ক্ষেত্রেও সম্মানের দিকটা বিবেচনা করা হয়েছে, যা অন্য কোনো নবীর ক্ষেত্রে করা হয় নাই। এখানেও মর্যাদায় অধিষ্ঠিত করা হয়েছে। মেরাজ রজনীতে মসজিদ আকসার মধ্যে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপস্থিতির পরে তার পূর্বে আগত সমস্ত নবী রাসূলদেরকে আল্লাহ পাক মুক্তাদি হিসেবে মসজিদ আকসায় রাসূলের পেছনে আল্লাহ পাক দাঁড় করিয়ে দিয়েছিলেন। নবীজি সমস্ত রাসূলদের ইমামতিতে দুই রাকাত নামাজ আদায় করেছেন, সমস্ত রাসূলদের ইমাম হিসেবে। এখানে তিনি হয়েছেন ইমামুল মুরসালিন, সমস্ত প্রেরিত রাসূলদের ইমাম, তিনি লিডার, তিনি। আল্লাহু আকবার বলেন। আমি এভাবে আপনাদের সামনে চ্যাপ্টার করে একটা একটা ভাগ করে সারা রাত বললেও শেষ হবে না, কত জায়গার মধ্যে আল্লাহ পাক তার রাসূলকে সম্মানের দিকটা বেশি উল্লেখ করেছেন। যেমন কোরআন মাজিদের মধ্যে আল্লাহ পাক বলেন, ওয়া রাফা'না লাকা যিকরাক, আপনার নামের উচ্চারণ, আপনার নামের মর্যাদা আমি আল্লাহ পাক আকাশচুম্বী করে দিয়েছি। মক্কাতুল মুকাররমাতে আল্লাহ নবী যখন তিনি দাওয়াত দিলেন, তার এই মিশনকে যখন তিনি বাস্তবায়ন করছিলেন, তখন বাধা হয়ে দাঁড়িয়েছিল ক্ষমতাসীন ব্যক্তিরা, কাফের, মুশরিক। এদের মধ্যে অধঃপতিত ব্যক্তি যারা, তারা নন, ক্ষমতার মধ্যে প্রভাব প্রতিপত্তিশীল যারা, নেতৃস্থানীয় ব্যক্তিবর্গ যারা, তারাই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মিশনে বাধা হয়ে দাঁড়িয়েছিল। তাদের মধ্যে উল্লেখযোগ্য একজন ব্যক্তির নাম ছিল আস ইবনে ওয়াইল। সে মক্কার লিডার ব্যক্তিদের মধ্যে অন্যতম ছিল। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পুত্র সন্তান কাসেম, আব্দুল্লাহ, তাইয়্যিব, তাহের, যাদের উপাধি। দুই ছেলে ইন্তেকালের পরে, বেঁচে থাকলো শুধু 4 মেয়ে। এই দুই ছেলের ইন্তেকালের পরে ওয়াইল ইবনে আস ইবনে ওয়াইল সে পুরো মক্কার মধ্যে বলতে শুরু করলো, ইন্নাহু হুয়াল আবতার, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নিয়ে আমাদের এত মাথা ব্যথার কোনো কারণ নাই, কারণ মুহাম্মদ হচ্ছে লেজ কাটা।
একটা গাছের যদি শিকড় না থাকে এই গাছ কি প্রাণ পায়? যদি বলুন না, বেঁচে থাকে? মক্কাতে তৎকালীন যুগে আবতার বলা হতো, লেজ কাটা বলা হতো, শিকড় কাটা বলা হতো, যার কোনো বংশ টিকে থাকবে না। এর মানে বংশ টিকে থাকে ছেলের মাধ্যমে, আর ছেলে সন্তান সব মারা গেছে, বেঁচে আছে মেয়েরা। অতএব শুধু মেয়ে দিয়া তার মোহাম্মদের নাম টিকে থাকবে না। সুতরাং সে হচ্ছে আবতার, লেজ কাটা কিংবা শিকড় কাটা। নাউযুবিল্লাহি মিন যালিক। এই কথা বলে তার বিরুদ্ধে একটা প্রপাগান্ডা চলল মক্কাতুল মুকাররমাতে। এটাই ছিল তাদের একটা সান্ত্বনা। আল্লাহর নবীকে যখন লেজ কাটা বলল, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মনে কষ্ট পেয়েছেন, আঘাত পেয়েছেন, নবীজি সবর করেছেন। আল্লাহ পাক সূরা কাউসার নাজিল করলেন, ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিআকা হুয়াল আবতার। নিশ্চয় আমি আপনাকে কাউসার দান করলাম। ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার। সুতরাং দুটো শর্তের ভিত্তিতে আপনাকে প্রদান করেছে, আপনি নামাজ আদায় করুন, আপনার রবের জন্য আপনি নামাজ পড়ুন, ওয়ানহার এবং আপনি কুরবানি করুন। ইন্না শানিআকা হুয়াল আবতার, যে আপনাকে নির্বংশ বলেছে, লেজ কাটা বলেছে, শিকড় কাটা বলেছে, আপনি লেজ কাটা নন, নির্বংশ নন, আপনি এই পৃথিবীতে নিশ্চিহ্ন হয়ে যাবেন না, মিটে যাবেন না, আপনার নামের উচ্চারণ থাকবে সবার উপরে। যে ব্যক্তি আপনাকে নির্বংশ বলে গালি দিয়েছে, সে লেজ কাটা, সেই নির্বংশ হয়ে যাবে। ভাইরা আমার, একটা বিষয় বোঝার চেষ্টা করেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কি গালি দেওয়ার কারণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই ক্ষেত্রে মুমিন বান্দাদেরকে সবর করতে বলেন নাই। এমনকি এই পৃথিবীর মধ্যে শ্রেষ্ঠ ধৈর্যশীল মহান রব, তিনিও এই ব্যাপারে সবর করেন নাই, বরং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে লেজ কাটা বলে যে গালি দিয়েছে, তার বিরুদ্ধে স্বয়ং অ্যাকশন নিয়েছেন আল্লাহ রাব্বুল আলামিন। শুধু তাই নয়, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ব্যক্তিগতভাবে যারা আক্রমণ করেছে, যারা আক্রোশ রেখেছে, তাদের প্রত্যেককেই আল্লাহ পাক এই পৃথিবীতে লাঞ্ছিত করেছে, অপমানিত করেছে, বেইজ্জত করেছে। যদি বলুন ঠিক কিনা? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ পাক এত বেশি সম্মান দিয়েছেন, কাফেররা বলতো যে তিনি উলটপালট বলেন, মন গড়া কথা বলেন। ১৫০০ বছর আগে এই লোকেরা বলতো যে তিনি মন গড়া কথা বলেন, তার উপর জিনে ভর করেছে। নাউজুবিল্লাহ। কখনো পাগল বলে উপহাস করেছে। আল্লাহ পবিত্র কোরআনে বলেছে, ওয়ামা সাহিবুকুম বিমাজনুন, তোমাদের সাথী পাগল নন। আবার যখন তারা বলেছে তিনি উল্টা পাল্টা কথাবার্তা বলেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ওয়ান নাজমি ইযা হাওয়া মা দাল্লা সাহিবুকুম ওয়া মা গাওয়া ওয়া মা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা। নক্ষত্রের কসম যখন তা পতিত হয়, মা দাল্লা সাহিবুকুম ওয়া মা গাওয়া, তোমাদের সাথী আমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিভ্রান্ত হন নাই, তিনি বিপদগামীও হননি, এমনকি তিনি উলট পালট কোনো কথা বলেন না। আমি আল্লাহর পক্ষ থেকে ওহী প্রত্যাদেশ করে যা বলা হয় সেটাই তিনি তোমাদের সামনে প্রচার করেন। এখানে আল্লাহ পাক তার নবীর মুখের জবানের ব্যাপারে সার্টিফিকেট দিয়েছেন কোরআনে। নবীজি মন গড়া কোনো কথা বলেন না, যা বলেন সব কে শিখিয়েছেন? যদি বলুন কে শিখিয়েছেন? আল্লাহ পাক এই সূরার মধ্যে আরেকটু আগ বাড়ায় বলেন, তিনি যা বলেন, কোরআনের নামে যা প্রচার করেন, হাদিসের নামে যা বলেন, মনে যা আসে তাই তিনি বলেন না। তার একজন শক্তিশালী শিক্ষক আছে, আল্লামাহু শাদীদুল কুওয়া, যিনি তাকে এগুলো শেখান। শাদীদুল কুওয়া, চরম শক্তিশালী ফেরেশতা জিবরাইল তাকে শেখান। যাদের কোনো ভুল নাই, ভুল হওয়ার কোনো সুযোগই নাই, ভুল করার কোনো যোগ্যতাই নাই, এমন একজন শক্তিশালী ফেরেশতা তাকে এগুলো শিক্ষা দেন এবং তার কাছ থেকে শিক্ষা নিয়েই তিনি তোমাদের মাঝে প্রচার করেন। এই কয়েকটা আয়াতের মধ্যে আল্লাহ পাক বড় বড় কথা বললেন। এক নাম্বার সার্টিফিকেট দিলেন আমার নবী বিভ্রান্ত নন। ২ নম্বর বক্তব্য দিলেন
ওমা গাওয়া, তিনি বিপদগামীও নন। 3 নম্বর বক্তব্য দিলেন, মন গড়া কিছু বলেন না, যা বলেন আমার পক্ষ থেকে ওহী প্রত্যাদেশিত হওয়ার পরেই বলেন। 4 নম্বর উল্লেখ করলেন যে আমার নবীকে যা শেখানো হয় তিনি এমন একজন শক্তিশালী ফেরেশতার কাছ থেকে শিখেন, তিনি হচ্ছেন জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম। সুবহানাল্লাহ বলেন। এর মানে আমার নবীর শিক্ষা ব্যবস্থা নির্ভুল, আমার নবীর পথ নির্দেশিকা নির্ভুল, জবান থেকে যা বের হয় তা নির্ভুল, যা সিদ্ধান্ত নেন সেটাও নির্ভুল। কারণ পরিচালনা তার পক্ষ থেকে তিনি হন না, আমি আল্লাহ পাক তাকে পরিচালিত করি। আল্লাহ পাক তার রাসূলকে কতটুকু সম্মান দিয়ে লক্ষ্য করেন। একদিক থেকে আল্লাহ পাক তার নবীকে নাম ধরে ডাক দেন নাই, সম্মান সূচক শব্দে ডেকেছেন। আবার দুনিয়ার সাধারণ মানুষ যারা, তারাও যেন সাধারণ মানুষের মতো তাকে নাম ধরে ডাকাডাকি না করে। আল্লাহ পাক কুরআন মাজিদের আয়াত নাযিল করে বললেন, লা তাজআলু দুআআর রাসূলি বাইনাকুম কাদুআই বা'দিকুম বা'দা। আমার নবী কি সাধারণ মানুষের মতো একে অপরকে তোমরা যেভাবে ডাকাডাকি করো, আমার নবীকে সাধারণ মানুষের মতো ডাকাডাকিও করা যাবে না। শুধু তাই নয়, তার সামনে যখন তোমাদের কোনো আলোচনা হবে, একটা মজলিসে যখন তোমরা একে অপরের সাথে কথোপকথন করবে, ওই মজলিসে যদি আমার নবীজি থাকে, তাহলে আমার রাসূলের কণ্ঠের আওয়াজের উপর তোমাদের কণ্ঠের আওয়াজটাও যেন উঁচু না হয়ে যায়। সূরা হুজুরাত আল্লাহ পাক বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাওতিন নাবিয়্যি ওয়া লা তাজহারু লাহু বিল কাওল কাজাহরি বা'দিকুম লিবা'দিন আন তাহবাতা আ'মালুকুম ওয়া আনতুম লা তাশউরুন। আল্লাহু আকবার বলেন। আল্লাহ পাক বলেন, ঈমানদারেরা, লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাওতিন নাবিয়্যি, আমার নবীর কণ্ঠের আওয়াজের উপরে তোমাদের কণ্ঠের আওয়াজকে উঁচা করো না। এমনকি ওয়ালা তাজহারু লাহু বিল কাওলি কাজাহরি বা'দিকুম লিবা'দিন, একে অপরের সাথে কথোপকথন করার সময় শোরগোল করে আওয়াজ উঁচা করে ফেলো। আমার নবীর সামনে এতটুকু আদবের খেলাফ যেন না হয়ে যায়। যদি হয়ে যায়, মনে রেখো, আন তাহবাতু আ'মালুকুম ওয়া আনতুম লা তাশউরুন, তোমাদের অজান্তেই তোমাদের সমস্ত আমলগুলো বরবাদ হয়ে যাবে। ভাবা যায় নবিয়ুনা মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শ্রেষ্ঠত্ব, মর্যাদা, আদবের দিকটা কোরআনে কারীমের মধ্যে কিভাবে উল্লেখ হয়েছে। আল্লাহু আকবার। তার সম্মানের বিষয়টাকে কিভাবে বিবেচনায় আনা হয়েছে। শুধুমাত্র কিয়ামতের মাঠে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শাফিউল মুজনিবিন হবে, সিজদায় পড়ে কান্নায় ভেঙে পড়বেন, এতেই তো ক্ষান্ত হননি। আল্লাহর পক্ষ থেকে অসংখ্য ওয়াদা করা হয়েছে আমাদের নবীদের সাথে। একদিন আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কুরআন মাজিদের সূরা ইব্রাহিমের একটা আয়াত তেলাওয়াত করলেন, রব্বি ইন্নাহুন্না আদলালনা কাসীরাম মিনান নাস ফামান তাবিআনি ফাইন্নাহু মিন্নী ওয়া মান আসানি ফাইন্নাকা গফুরুর রহিম। সূরা ইব্রাহিমের এই আয়াতটা তেলাওয়াত করলেন, আল্লাহর হাবিব তেলাওয়াত করলেন এবং কান্নায় ভেঙে পড়লেন। এই আয়াতের মধ্যে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তার উম্মতের জন্য আল্লাহর কাছে যে দোয়া করেছিলেন, সেই দোয়াটা উল্লেখ করা হয়েছে। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি তার উম্মতের জন্য আল্লাহর কাছে বলেছেন, রব্বি আমার রব, ইন্নাহুন্না আদলালনা কাসীরাম মিনান নাস, এই শহরের মধ্যে অসংখ্য মূর্তি আছে, এই মূর্তিগুলো আমার উম্মতগুলোকে বিভ্রান্ত করে ফেলেছে, মুশরিক বানিয়ে দিয়েছে। ইন্নাহুন্না আদলালনা কাসীরাম মিনান নাস, আমি এদেরকে তোমার একাত্মবাদের দিকে ডেকেছি, কিন্তু ওরা আমার কথা শুনে নাই। এই মূর্তিগুলোর ওয়াসওয়াসায় পড়েছে, এদের সামনে মাথা নত করেছে। আয় আমার রব, ফামান তাবিআনি ফাইন্নাহু মিন্নী, আমার উম্মতের মধ্যে যারা তোমাকে মেনেছে, মূর্তি পূজা ছেড়ে দিয়েছে, শিরিক ছেড়ে দিয়েছে, কুসংস্কার ছেড়ে দিয়েছে, বেদাতকে পরিত্যাগ করেছে, আমার অনুসরণ যারা করেছে, ফাইন্নাহু মিন্নী, তারা তো আমারই অন্তর্ভুক্ত। কিন্তু আমার আসানি, যারা আমার অবাধ্য হয়েছে, ফাইন্নাকা গফুরুর রহিম, আয় আল্লাহ তুমি তো ক্ষমাশীল অতীব দয়ালু।
দোয়ার মধ্যে বিষয়টা ফুটে উঠেছে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম উম্মতকে কত মহব্বত করতেন। সুবহানাল্লাহ। উম্মত জাহান্নামে যাচ্ছে, সীমা লঙ্ঘন করেছে, উম্মতের বিষয়টি আল্লাহর সামনে তুলে ধরলেন এবং কান্নায় ভেঙে পড়লেন। এরপরে তিনি আরেকটা আয়াত তেলাওয়াত করলেন, যে আয়াতের মধ্যে হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম উম্মতের জন্য কিয়ামতের মাঠে আল্লাহর কাছে যে কথা বলে কান্না করবেন সে আয়াতটি তিলাওয়াত করলেন। ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহকে কিয়ামতের দিন বলবেন, ইন তুআযিবহুম ফাইন্নাহুম ইবাদুক ওয়া ইন তাগফির লাহুম ফাইন্নাকা আনতাল আজিজুল হাকীম। আল্লাহ তাআলা, আমি তোমার গোলাম, আমি তোমার বান্দা, আমি এবং আমার মা একমাত্র তোমার গোলাম। আমি আমার উম্মতকে আমার সেজদা করতে বলিনি, আমি আমার মায়ের উপাসনা করতে বলি নাই খ্রিস্টানদেরকে, কিন্তু ওরা তোমাকে বাদ দিয়ে আমাকে রব বানিয়ে নিয়েছে, মাকে ইলাহা বানিয়ে নিয়ে তাদের পূজা তারা করেছে। এরা যে অপরাধ করলো, কিন্তু আযিবহুম, যদি তুমি এদের পাপের প্রায়শ্চিত্ত হিসেবে সাজা প্রদান করো, ইন তুআযিবহুম ফাইন্নাহুম ইবাদুক, এরা তো তোমারই বান্দা, ওয়া ইন তাগফির লাহুম, আর যদি তুমি এদেরকে ক্ষমা করে দাও, ফাইন্নাকা আনতাল আজিজুল হাকীম, তুমি মহাপরাক্রমশালী প্রজ্ঞাময়। এই আয়াত তেলাওয়াত করলেন। আয়াতের মধ্যে স্পষ্ট ফুটে উঠেছে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম উম্মতকে কত ভালোবাসতেন। দুইটা আয়াত তেলাওয়াত করে এবার নবীজি এভাবে দুটো হাত আকাশের দিকে উঠালেন আর এমন ভাবে কান্নায় ভেঙে পড়লেন, কাঁদতেছিলেন আর কি যেন বলতেছিলেন। আল্লাহর হাবিবের সাহাবী হযরত আনাস বলেন, আল্লাহর নবী দুটো আয়াত তেলাওয়াত করে কান্নায় ভেঙে পড়লেন আর আরশের দিকে দুটো হাত উত্তোলন করলেন আর কি যেন কান্না করে করে বলতেছিলেন। নবীজির চোখের পানি যখন বেয়ে বেয়ে পড়ছে, এমন সময় আল্লাহ পাক জিবরিল আমিনকে পাঠিয়ে দিলেন, জিবরাইল যা আমার দুস্থ কি বলে, কেন কান্না করে তাকে জিজ্ঞেস কর। অথচ হুয়া আলাম, অথচ আল্লাহ পাক খুব ভালো করে জানেন নবীজি কেন কাঁদেন। আল্লাহ জানেন না? যদি বলুন না জানেন না? আল্লাহ পাক জানেন। তারপরও জিবরাইলকে পাঠালেন, জিবরাইল যাও তো জিজ্ঞেস করে কেন কান্দি। জিবরাইল আমিন আসলেন, এসে বলছেন মা ইউবকিকা ইয়া রাসূলুল্লাহ, ও আল্লাহর রাসূল কেন আপনি কান্না করছেন, চোখের কেন পানি? এমন সময় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিবরাইলের কানে কানে কি যেন বলে দিলেন। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াসসালাম এবার তার সমস্ত আরজিগুলো আল্লাহর কাছে গিয়ে পেশ করলেন, আল্লাহ তোমার নবী, তোমার হাবিব, তোমার দুস্থ উম্মতের জন্য বড় পেরেশান, উম্মতের দরদ আর মহাব্বতে তিনি অস্থির। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াসসালাম উম্মার জন্য কেঁদেছেন, তোমার কাছে দোয়া করেছে। ঈসা আলাইহিস সালাতু ওয়াসসালাম উম্মতকে ভালোবেসেছে, আর এবার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার উম্মতের জন্য চোখের পানি ছেড়ে কান্না করতেছেন। তার উম্মতের কি ফয়সালা হবে তিনি জানতে চান। আল্লাহ পাক তার রাসূলকে বলেন, হাবিব জিবরাইল আলাইহিস সালাতু ওয়াসসালামকে পাঠিয়ে দিলে বললেন আপনি চলে যান, আমার নবীজির কাছে গিয়ে এই মেসেজটা দেন, হাবিব আপনি আপনার চোখের পানি মুছে ফেলেন, আমি আপনার সাথে ওয়াদা করছি, ইন্না সানুরদিকা ফি উম্মাতিকা ওয়ালা নাসুকা, আপনার সাথে আমি আল্লাহর ওয়াদা থাকলো, আপনার উম্মতের ব্যাপারে আমি আপনাকে রাজি খুশি করেই দেব। আল্লাহু আকবার বলে, ইন্না সানুরদিকা ফি উম্মাতিক ওয়ালা নাসুকা, আপনাকে আমি কষ্ট দেব না, আপনার উম্মতের ব্যাপারে আপনি যতক্ষণ সন্তুষ্ট না হবেন ততক্ষণ পর্যন্ত আমি উম্মতের উপর রহম বর্ষণ করতেই থাকব। ভাইরা আমার, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটি হাদিসের মধ্যে বলেছেন, লিকুল্লি নাবিয়্যিন দাওয়াতুন মুস্তাজাবাতুন ফাতাআজ্জালা কুল্লু নাবিয়্যিন, পৃথিবীর মধ্যে যত নবী রাসূল এসেছেন আল্লাহ পাক প্রত্যেকটা নবীকে একটা মাকবুল দোয়ার সুযোগ করে দিয়েছিলেন, যে দোয়াটা করতে দেরি হবে কবুল হতে দেরি হবে না। ফাতাআজ্জালা কুল্লু নাবিয়্যিন, প্রত্যেক নবী সেই দোয়া দুনিয়াতে করে ফেলেছে, তাদের অফারে তাদের প্যাকেজে যা ছিল তা সব তারা শেষ করে ফেলেছে। ইল্লাখতাবাতু দাওয়াতি, কিন্তু আমাকে যে সুযোগ দেওয়া হয়েছে বলা মাত্র কবুল হবে সেটা আমি দুনিয়াতে অ্যাপ্লাই করিনি, বরং সেটা আমি আমার উম্মতের জন্য জমা করে রেখে দিয়েছি কিয়ামতের দিন সুপারিশ করে উম্মতকে জান্নাতে নিয়ে যাওয়ার জন্য।
সেটাকে আমি জমা করে রেখে দিয়েছি। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ পাক এত বেশি শ্রেষ্ঠত্ব দিয়েছেন, এত বেশি মর্যাদা দিয়েছেন। একটি হাদিসের মধ্যে এসেছে, আল্লাহর হাবিব বলেন যে আমাকে আল্লাহ পাক এমন কিছু শ্রেষ্ঠ নিয়ামত দিয়েছেন, এমন কিছু বৈশিষ্ট্য দিয়েছেন যা পৃথিবীর অন্য কোন নবীকে আল্লাহ পাক সেটা দেন না। হুজুর বলেন উতিতু খামসান লাম ইউতাহুন্না আহাদুন ক্বাবলি, আল্লাহ এমন 5টি বৈশিষ্ট্য আমাকে দিয়েছেন যে 5টি বৈশিষ্ট্য অন্য কোন নবীকে আমার পূর্বে দেওয়া হয়নি। এর মধ্যে 1 নম্বর বৈশিষ্ট্য হচ্ছে নুসিরতু বিররুবি মাসিরাতা শাহরিন, আল্লাহ পাক আমাকে প্রভাবের মাধ্যমে 1 মাসের দূরত্বের পথ কাফের আছে আর আমি আছি 1 মাসের দূরত্বের পথ পরে। 1 মাসের দূরত্বের পথ থেকে কাফের আমার প্রতি ভয়ে তার কলিজা কাঁপতে থাকতো। চিল্লাকান সুবহানাল্লাহ। নুসিরতু বিররুবি, আমাকে এই রূপ দ্বারা সাহায্য করা হয়েছে যা অন্য কোনো নবীকে আল্লাহ পাক দেননি। দ্বিতীয়ত ওয়া জুইলাত লিয়াল আরদু মসজিদান ওয়া তাহুরান, পৃথিবী সমস্ত নবীদের জন্য সেজদার নির্ধারিত একটা জায়গা থাকতো, উপাসনালয়ে গিয়েই তারা উপাসনা করতে পারত, যেখানে সেখানে সেজদা দেওয়ার সুযোগ ছিল না। কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা গোটা পৃথিবীর পুরো জমিনটাকে আমাদের জন্য সেজদার জায়গা বানিয়ে দিয়েছেন, এমনকি পবিত্র বানিয়ে দিয়েছেন। ফাআইয়ুমা রাজুলিন মিন উম্মতি আদরাকাতুহুস সালাত ফালিয়ুসাল্লি, সুতরাং আমার উম্মতেরা পৃথিবীর যে কোনো প্রান্তে থাকুক না কেন, নামাজের ওয়াক্ত হয়েছে, বান্দা উম্মত যেন সেখানে নামাজ আদায় করে নেয়। সুবহানাল্লাহ। এই সুযোগ অন্য কোনো নবীর জন্য ছিল না। ওয়া উহিল্লাত লিয়াল মাগানিম ওয়া লাম তাহিল্লা লি আহাদিন ক্বাবলি, গনিমতের মাল, যুদ্ধলব্ধ সম্পদকে আহার করা, ভোগ করা, এর সুযোগ পৃথিবীর কোন নবীর উম্মত কিংবা নবীর জন্য ছিল না। আকাশ থেকে আগুন এসে সেটাকে গ্রাস করে নিয়ে যেত, কিন্তু আমার উম্মার জন্য, আমার জন্য সেটাকে হালাল করে দেওয়া হয়েছে। ওয়া কানা আন-নাবিয়্যু ইউবআসু ইলা কওমিহি খাসসাতান, পৃথিবীর সব নবীরা এসেছেন নির্ধারিত, নির্দিষ্ট, সুনির্ধারিত একটা গোত্রের জন্য এসেছেন। কিন্তু ওয়া বুইসতু ইলান নাসি আম্মাতান, কিন্তু গোটা পৃথিবীর সমস্ত মানুষের জন্য আমভাবে আমি প্রেরিত হয়েছি। সুবহানাল্লাহ। প্রিয় ভাইরা, এতক্ষণ পর্যন্ত আপনাদের সামনে কোরআন এবং সুন্নাহর রেফারেন্স সহ আমি শুধু মৌলিক কয়েকটা কথা বলেছি আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সম্পর্কে। পৃথিবীর সব নবীদের প্রশংসা কোরআনে আছে না নাই? আরো জোরে বলুন। নবীদের কোনো গুনাহ আছে? সগীরা গুনাহ, কবিরা গুনাহ, জাহিরি, বাতিনি, ইচ্ছায়, অনিচ্ছায়, তারা কি? জোরে বলুন, তারা কি? বেগুনাহ মাসুম। এই বেগুনাহ মাসুম নবীদের যত প্রশংসা কোরআনে করা হয়েছে, এমন সমস্ত প্রশংসা জমা করলে যতটুকু হবে, এক পাল্লায় দিলে যা হবে, শেষ নবীর ব্যাপারে, আমাদের নবীর ব্যাপারে আল্লাহ যা বলছেন তার চেয়ে বেশি। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম সম্পর্কে যেমন আল্লাহ পাক বলেছেন, وَإِذِ ابْتَلَى إِبْرَاهِيمَ رَبُّهُ بِكَلِمَاتٍ فَأَتَمَّهُنَّ, নবী ইব্রাহিমকে আমি অসংখ্য পরীক্ষা করেছি, সব পরীক্ষার মধ্যে সে কৃতকার্য হয়েছে, ফার্স্ট ক্লাস ফার্স্ট হয়েছে। কোরআন মাজিদ আল্লাহ পাক অন্য আয়াতের মধ্যে বলেন, ইন্না ইব্রাহিমা লাআওয়াহুন হালিম, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের ধৈর্যের ব্যাপারে, সহিষ্ণুতার ব্যাপারে, বদান্যতার ব্যাপারে আল্লাহ প্রশংসা করেছেন। আল্লাহু আকবার বলেন। তিনি তো ধৈর্যশীল, তাকে হতেই হবে, তিনি তো আমাদের জাতির পিতা। তিনি আমাদের কি হন জোরে বলেন তো, একটু জোর আওয়াজে বলুন, তিনি কি? মুসলিম জাহানের জাতির পিতা আল্লাহ পাক তাকে বানিয়ে দিয়েছেন। ধৈর্যের মূর্ত প্রতীক তিনি ছিলেন। অগ্নি কুণ্ডের মধ্যে ফেলে দেওয়া হয়েছে, বেসবর হন নাই। দেশান্তরিত হয়েছে, বেসবর হননি। পুত্র সন্তানকে জবাই করতে আদিষ্ঠিত হয়েছেন, বেসবর হননি। কোনো প্রশ্ন করেন নাই যেগুলো কোনো কথা হলো, এটা কোনো কাজ হলো, কি অপরাধ করেছে আমার শিশু সন্তান, কোনো অভিযোগ আল্লাহর কাছে তিনি পেশ করেননি। ধৈর্যের মূর্ত প্রতীক ছিলেন, এমনকি পৃথিবীর মধ্যে সমস্ত মুসলমানদের জন্য আদর্শ নমুনা ছিলেন। চিল্লাবেন আল্লাহু আকবার। মুসলিম শব্দের অর্থ কি? ইসলাম শব্দের অর্থ কি? এটা আমাদের সমাজের মধ্যে একটা ভুল কথা আছে। অনেকেই বলে ইসলাম মানেই শান্তি। ইসলাম অর্থ শান্তি। ইসলাম অর্থ কি শান্তি?
না, ইসলাম অর্থ শান্তি নয়। সালাম শব্দের অর্থ হচ্ছে শান্তি। ইসলাম শব্দের অর্থ হচ্ছে আত্মসমর্পণ করা। মুসলিম শব্দের অর্থ হচ্ছে আত্মসমর্পণকারী। যিনি নিজের সমস্ত ইচ্ছাকে তার রবের ইচ্ছার সামনে সঁপে দিয়েছে তাকেই মুসলমান বলা হয়। চিল্লায় বলেন আল্লাহু আকবার। দাড়ি দেখলেই মুসলমান বলা যাবে না, টুপি পাঞ্জাবি দেখলেই মুসলমান ভাবার কোনো সুযোগ নাই। মুসলমানের ঘরে জন্ম হয়ে নামের শুরুতে সাইনবোর্ডে বড় আলহাজ লাগালেই মুসলমান বলা যাবে না। মুসলমান তো তাকে বলতে হবে রবের হুকুমের সামনে যিনি নিজেকে সঁপে দিবেন তিনিই মুসলমান। যিনি বলতে হবে ঠিক কিনা? যিনি রবের হুকুমের সামনে যিনি মাথা নত করতে জানেন না কিংবা চান না, তিনি কি মুসলমান হতে পারেন? না, তিনি মুসলমান হতে পারেন না। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বিনা যুক্তিতে বিনা তর্কে রবের সামনে কতটা অনুনয় বিনয়ের সাথে সঁপে দেওয়া যায় তার দৃষ্টান্ত স্থাপন করেছেন। আল্লাহ পাক তার প্রশংসা করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের নবীর ব্যাপারে বলেন, ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন নাযীম। ও নবীজি, নিশ্চয় আপনি মহান চরিত্রের উপর প্রতিষ্ঠিত আছেন। বুঝার চেষ্টা করেন। আমিক গভীরতা মাপার জন্য যে জিনিস গভীরতায় মাপা যায় সেটাকে বলা হয় আমিক, মানে অনেক গভীর। যেটা প্রশস্ততায় অনেক বড় এটাকে বলা হয় আরিজুন, বিরাট প্রশস্ত। আর যেটা দেখতে অনেক বড় সেটাকে কাবীরুন বলা হয়। কিন্তু আল্লাহ পাক তার রাসূলের চরিত্রের বর্ণনা দিতে গিয়া তিনি বলেন নাই ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আরিজুন, আপনি প্রশস্ত চরিত্রের অধিকারী বলেন নাই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাও বলেন নাই যে আপনি গভীর চরিত্রের অধিকারী। এমন কথা না বলে আল্লাহ পাক বলেন আজিম। আজিম হচ্ছে আল্লাহ পাকের গুণবাচক নাম। আজিম মানে এত বড় আর এত মহান, পৃথিবীর কোনো মাপ যন্ত্র দিয়া যাকে মাপা যায় না। এর মানে হে রাসূল, আপনাকে এমন চরিত্র আমি দিয়েছি পৃথিবীর কোনো মাপ যন্ত্র দিয়া আপনার চরিত্রকে তুলনা করা যাবে না। আপনি মহান চরিত্রের উপর প্রতিষ্ঠিত আছেন। চিল্লায় কোন আল্লাহু আকবার। আরো জোরে কোন আল্লাহু আকবার। এমন আখলাক, এমন চরিত্র আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ পাক দিয়েছিলেন। তিনি বসে আছেন মসজিদে নববীতে, এমন সময় বেদুইন এসে মসজিদের মধ্যে ঢুকে দাঁড়িয়ে দাঁড়িয়ে পেশাব করা শুরু করে দিয়েছে। আপনারা একটু ভাবেন তো, এখানে আমরা বসে বয়ান করছি, এখানে এসে একটা লোক দাঁড়িয়ে দাঁড়িয়ে পেশাব করা শুরু করে। একটা উপযুক্ত ব্যক্তি, বড় ব্যক্তি, ছোট মানুষ না, বাচ্চা মানুষ না। এই লোকটার সাথে আমাদের আচরণটা কি অনেক সুন্দর হবে? আরো জোরে বলুন, ভালো হবে। সবচেয়ে ভালো যে আচরণটা হবে কান ধরে বের করে দেবে। কথা বলুন ঠিক কি না? এটা হবে সবচেয়ে বড় আচরণ। কিন্তু সাহাবায়ে কেরাম খুব ক্ষিপ্ত হয়ে গিয়েছিলেন, তাকে মারবেন, তাকে কাটবেন, তাকে ধরবেন ইত্যাদি। খুব রাগ হচ্ছিল। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ফুঁসে উঠতেছিলেন যে এত বড় বেয়াদবি হচ্ছে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বসে আছেন আর মসজিদ পবিত্র জায়গায় দাঁড়িয়ে দাঁড়িয়ে লোকটা এত বড় নাফরমানি করছে, হবে না। সাহাবায়ে কেরাম উদ্যত হলেন তাকে ধরার জন্য। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে থামিয়ে দিলেন, বললেন তাকে পেশাব করতে দাও। তার পেশাব করা শেষ হয়ে গেল। তাকে ডেকে আনলেন, তাকে বুঝালেন, মসজিদের পবিত্রতা সম্পর্কে এত সুন্দর হোসনে সুলুক করলেন। এরপর তিনি এখান থেকে বের হলেন। যে সমস্ত সাহাবায়ে কেরাম তাকে মারতে উদ্যত হয়েছিলেন, সাহাবায়ে কেরামদেরকে বললেন, তোমরা যে তাদেরকে মারতে চেয়েছিলে, এক বালতি পানি নিয়ে এসে এই জায়গা তোমরা পবিত্র করো, সাফ বানায় দাও। ভাবেন একটু, তাকে মারতে চেয়েছিল, উদ্যত হয়েছিল, কাফারা শুরু, বালতি দিয়ে পানি এনে পবিত্র করার দায়িত্ব তাদের কাঁধে চাপিয়ে দেওয়া হলো। যিনি পেশাব করলেন তার সাথে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনো রূঢ় আচরণ করলেন না। তিনি সেখান থেকে বের হলেন। এরপরে বর্ণনা অনেক রকম আছে। কোনো কোনো বর্ণনার মধ্যে আছে তিনি পরীক্ষামূলক এসেছিলেন, আবার কোনো কোনো বর্ণনার মধ্যে এমন এসেছে যে তিনি রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই আচরণ থেকে কালিমা গ্রহণ করে মুসলমান হয়ে গিয়েছিলেন। এমন হোসনে সুলুক, এমন সুন্দর আচরণ নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবীবাসীকে উপহার দিয়েছিলেন। বিদায় তলোয়ারের জোরে ইসলাম প্রতিষ্ঠিত হয় নাই, ইসলাম আখলাক দিয়ে, চরিত্র দিয়ে, রাসূলের আদর্শ দিয়ে প্রতিষ্ঠিত হয়েছে। যদি বলুন ঠিক কিনা? কিন্তু ইসলামের বিজয়ের ক্ষেত্রে, ইসলামের প্রয়োজনে তলোয়ারের ব্যবহার হয়েছে, কিন্তু তলোয়ারের জোরেই মুসলমান ইসলামের বিজয় নিয়ে আসে নাই। মুসলমান ইসলামের বিজয় নিয়ে এসে আদর্শ দিয়ে, আখলাক দিয়ে, চরিত্র দিয়ে, ইসলামের নমুনা দিয়ে। যদি বলুন ঠিক কিনা? প্রিয় ভাইরা,
নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আখলাক নিয়ে, চরিত্র নিয়ে এত বেশি আলোচনা এই পৃথিবীতে হয়েছে। পৃথিবীর একমাত্র ব্যক্তি যার পায়ের নখ, হাতের নখ কাটা থেকে শুরু করে চুল কাটা পর্যন্ত জীবনের প্রত্যেকটা মুহূর্ত রেকর্ড হয়েছে। আল্লাহু আকবার। মানুষের কাছে চর্চিত হয়েছে, আলোচনার বিষয়বস্তু হিসেবে মানুষের সামনে তুলে ধরা হয়েছে। পৃথিবীর কোনো ব্যক্তির দাঁত কেমন ছিল, নখ কেমন ছিল, হাসতেন কেমন, কাঁদতেন কেমন, বসতেন কেমন, উঠতেন কেমন, লম্বা ছিলেন কেমন, খাটো ছিলেন কেমন, বক্তৃতা করতেন কেমন, ভাষার সাবলীলতা কেমন ছিল, চুলচেরা বিশ্লেষণ পৃথিবীর কোনো ব্যক্তিকে নেওয়া হয় নাই। একজন ব্যক্তিকেই নিয়ে হয়েছে, তিনি হচ্ছেন মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এত চুলচেরা বিশ্লেষণ করার পরে অমুসলিমরা এই স্বীকৃতি দিতে বাধ্য হয়েছে, যারা ঈমান আনে নাই কিন্তু এতটুকু স্বীকৃতি বাধ্য হয়েছে, এই পৃথিবীর সমস্ত মানবতার জন্য এই পৃথিবীর শ্রেষ্ঠ মহানায়ক এবং মহামানব হচ্ছেন মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এতে কোনো সন্দেহ আছে? আরো জোরে বলুন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবীর শ্রেষ্ঠ মানব, শ্রেষ্ঠ নবী, শ্রেষ্ঠ চরিত্রের অধিকারী, যার গোটা জীবনের মধ্যে কোনো কালিমা নাই। কোনো সন্দেহ আছে? আযহারু মিনাশ শামসি, সূর্যের চেয়েও মানুষের কাছে এই বিষয়টা স্পষ্ট, যাকে নির্দ্বিধায় বিনা সংকোচে বিশ্বাস করা যায়, অনুসরণ করা যায়, অনুকরণ করা যায়, যার পিছু নিয়ে চলা যায়, যাকে অনুসরণ করলে সরাসরি জান্নাতের পথ পাওয়া যায়, মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আশ্চর্যের ব্যাপার হচ্ছে এই পৃথিবীর অমুসলিমরা নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী পড়ে, আখলাক এবং চরিত্র দেখে মুসলমান হয়েছে। যদি বলুন ঠিক কিনা? কিন্তু আফসোস এবং পরিতাপের বিষয় হচ্ছে মুসলমানের ঘরে জন্ম নেওয়া কিছু অমানুষ হয়েছে, যারা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে চারিত্রিকভাবে তাদেরকে ডিসক্যারেক্টার হিসেবে সমাজের মধ্যে পরিচালিত করার জন্য, প্রতিষ্ঠিত করার জন্য সংগ্রাম চালিয়েছে বহুবার। ঠিক কিনা বলেন? এই কুখ্যাত ব্যক্তিরা, অমুসলিমরাও ইসলামের এত ক্ষতি সাধিত করতে সক্ষম হয়নি যা মুসলমান নামধারী মুনাফিকরা করতে সক্ষম হয়েছে। তারা হয়তো কুফফারদের টাকার কাছে বিক্রি হয়েছে, না হয় বিশেষ কোনো এজেন্ডা বাস্তবায়ন করার জন্য, কিংবা অর্থনৈতিক কোনো সুযোগ সুবিধা ভোগ করার জন্য প্রতিনিয়ত ইসলামের উপর আঘাত তারা দিয়েই চলছে। ইদানিং আপনারা শুনতে পেয়েছেন। আমি আজকে এই বিষয়ে আলোচনা করার আমার মূল উদ্দেশ্যই হলো বাংলাদেশের কুখ্যাত নাস্তিক আসাদ নূর বাংলাদেশ থেকে বিতাড়িত হয়ে বিদেশের মাটিতে বসে প্রতিদিন ইউটিউবে, ফেসবুকে, অনলাইনে, সোশ্যাল মিডিয়াতে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে গালমন্দ করে যাচ্ছে। এই পাগল শুধু গালমন্দ করে ক্ষান্ত হয়নি, আবার পাগল বলে আমি তো আলেমদের সাথে বসতে চাই, আমি এনায়েতুল্লাহ আব্বাসীর সাথে বসতে চাই, চ্যালেঞ্জ করতে চাই, মুবাহাসা করতে চাই, বহস করতে চাই। আপনি একটু চিন্তা করে বলুন তো, ঠান্ডা মাথায় দিনের বেলা যখন সূর্য উদিত হয়েছে, বেলা বাজে 12টা, কোনো এক ব্যক্তি শফিপুর কেন্দ্রীয় মসজিদের সামনে মাইক নিয়ে ঘোষণা করলো এখন রাত 1টা বাজে, আসো তোমরা আমার সাথে কম্পিটিশনে, তোমাদের সাথে বহস করে প্রমাণ করবো এখন রাত 1টা বাজে। আপনারা কি তার সাথে কম্পিটিশনে বসবেন নাকি সরাসরি পাবনা পাঠাই দেবেন? আরো জোরে বলেন। যে এর সাথে বসার আগে এর একটা আশু সুচিকিৎসার প্রয়োজন। চিল্লায় বলুন না ঠিক কিনা? এই আসাদ নূরের অবস্থা তাই হয়েছে। ওর সাথে আলেমরা বসবে কোন দুঃখে? হাতি ঘোড়া গেল তল, গাধা বলে কতজন। জোরে বলুন ঠিক কিনা? এই পৃথিবীতে কত গবেষক এলো আর গেল, এরকম কত আসাদ নূরের সৃষ্টি হয়েছে, কত শামসুর রহমানের সৃষ্টি হয়েছে, ইসলামকে গালমন্দ করেছে। তারা সব একে একে দুনিয়া থেকে বিদায় হয়েছে। ইসলাম সমুজ্জ্বল হিসেবে আজও আছে, থাকবে কিয়ামত পর্যন্ত। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্রের উপর কালিমা লেপন করে পৃথিবীতে প্রত্যেকে অসম্মানিত হয়েছে, লাঞ্ছিত, অপমানিত হয়েছে। এই জাহান্নামের কীট সে পরিত্যক্ত হয়েছে বাংলাদেশ থেকে, গোটা পৃথিবীর জমিন থেকে ধিক্কৃত, নিন্দিত, অপমানিত, লাঞ্ছিত হয়ে বিদায় তাকে হতেই হবে। চিল্লাই বলুন ঠিক কিনা? সাথে সাথে আরেকটি কথা বলি, সেই বক্তব্য হচ্ছে এই, আমাদের দেশে রাষ্ট্র পরিচালনা যারা করেন তাদের ব্যাপারে একটা আবদার হলো, তাদের কাছে একটা আর্জি হলো, রাজনৈতিক স্বার্থে এদেশের এমপিরা, মন্ত্রীরা, আইনজ্ঞরা যারা আইন প্রণয়ন করেন, সংসদে দাঁড়িয়ে কথা বলেন, কত বিষয়ে আমরা কথা বলতে শুনি,
কিন্তু নাস্তিকদের বিরুদ্ধে আমরা কথা বলতে শুনি না। 90 থেকে 95% মুসলমানের দেশে জাতীয় সংসদে দেশের এত ইস্যু নিয়ে কথা বলা হয়, কিন্তু নাস্তিক ইস্যু নিয়ে তেমন আলোচনা হয় না, কেউ টু শব্দ করতে চায় না। আলেমরা অপরাধে কিংবা বিনা অপরাধে, জামিনযোগ্য অপরাধেও বছরের পর বছর, মাসের পর মাস বিনা অপরাধে জেল খাটে, জরিমানা দেয়, কিন্তু নাস্তিকদেরকে বছরের পর বছর জেল খাটতে দেওয়া দেখা যায় না। যদি বলুন ঠিক কিনা? কিছুদিন আন্দোলন হয়, চিৎকার চেঁচামেচি হয়, 2-1 গ্রেফতার হয়, কিছুদিন পর আস্তে করে জামায় আদরে বের হয়ে যায়, এরপর দেশ থেকে পালিয়ে যায়। কিন্তু আলেমরা বছরের পর বছর থাকে, তাদের বিরুদ্ধে টকশোতে বক্তব্য দেওয়ার লোকের কোনো অভাব নাই, যে নাস্তিকদের বিরুদ্ধে কথা বলার লোক খুঁজে পাওয়া যায় না। আমাদের স্পষ্ট বার্তা, এদেশ মুসলমানদের দেশ, এ প্রপার্টি মুসলমানদের প্রপার্টি। কথা বলতে হবে ঠিক কিনা? এখানে রাজত্ব করতে চাইলে, এখানে ক্ষমতায় যেতে গেলে কিংবা টিকে থাকতে গেলে ইসলাম এবং কোরআন সুন্নাহকে মর্যাদা দিয়েই টিকে থাকতে হবে, যেতে গেলেও কোরআন সুন্নাহকে মাথার তাজ বানিয়েই টিকে থাকতে হবে। চিল্লায় বলতে হবে ঠিক কিনা? সুতরাং এদেশের নেতৃবৃন্দের কাছে আবদার হচ্ছে, ইসলামকে নিয়ে যারা কটূক্তি করে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যারা গালমন্দ করে, এদের সাথে বহস নয়, এদেরকে ইন্টারপোলের মাধ্যমে বিদেশ থেকে দেশে এনে নাস্তিক এবং বেঈমান যারা, ইসলামের দুশমন যারা সমাজের মধ্যে ফিতনা এবং ফাসাদ সৃষ্টি করে, আল্লাহর হাবিবকে গালমন্দ করে মুসলমানদের কলিজায় আঘাত দেয়, তাদের জন্য প্রয়োজনে আইনকে সংশোধন করে সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ডের আইন করতে হবে এবং সেটা জমিনে বাস্তবায়ন করতে হবে। মিথ্যা আশ্বাস দিয়ে, মাথায় টুপি লাগিয়ে নির্বাচনের সময় ধোঁকা দিলে চলবে না। নাস্তিকদের বিরুদ্ধে জাতীয় সংসদে দাঁড়িয়ে কথা বলতে হবে। আমরা একটি বিষয় বুঝে আসে না, দায়িত্বশীল যারা আইন নিয়ে কথাবার্তা বলেন, রাষ্ট্রের বিভিন্ন ইস্যু নিয়ে কথাবার্তা বলেন, বাংলাদেশের উল্লেখযোগ্য কোনো নেতাকে আকার ইঙ্গিতেও যদি ফেসবুকে একটু কটাক্ষ করা হয়, দেখবেন তার নামে মামলা হয়ে যায়। তাকে টর্চ লাইট দিয়ে চিরুনি অভিযান করে খুঁজে বের করা হয়। কিন্তু যারা অবলীলায় প্রতিনিয়ত পৃথিবীর সমস্ত মুসলমানদের কলিজাকে কটাক্ষ করছে, আঘাত দিচ্ছে, তাদেরকে নিয়ে কথা বলতে শোনা যায় না। তারাই আবার দেখবেন নামের শুরুতে লেখা আছে আলহাজ। কথা বলতে হবে ঠিক কিনা? বিভিন্ন ওয়াজ মাহফিলের প্রধান অতিথি, বিভিন্ন ওয়াজ মাহফিলের সভাপতি, বিভিন্ন মাদ্রাসার এই সেই সব নামধারী সব নিয়ে বসে আছে। আপনি যদি বলেন আপনি ইসলামের শত্রু না বন্ধু, বলবে আমার চাইতে বড় বন্ধু পৃথিবীতেই নাই। কিন্তু নাস্তিকদের বিরুদ্ধে কথা আপনি জীবনেও তার মুখ থেকে শুনবেন না, কিন্তু সুযোগ পেলে তিনি আলেমদের বিরুদ্ধে কথা বলেন। বাস্তবতা সমাজে আছে না নাই? যদি বলতে পারছে না নাই? এবার আপনারাই বলুন, এটা কি ইসলামের বন্ধু না শত্রু? যারা নাস্তিকদেরকে বন্ধু বানায়, আলেমদেরকে শত্রু বানায়, তারা ইসলামের বন্ধু না শত্রু? সন্দেহ আছে? সন্দেহ নাই। এই জন্য বলতে চাই, আমাদের আবদার হচ্ছে এদেশে আইন প্রণয়ন করা হোক, ইসলামের দুশমন যারা, কোরআন সুন্নাহর দুশমন যারা, তাদের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড, এটাকে আইন করতে হবে এবং সেটা আমলে কার্যকর করতে হবে। এ দাবিতে আপনারা একমত আছেন তো ইনশাআল্লাহ? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আমরা জীবন দিয়ে ভালোবাসি, মৃত্যু পর্যন্ত ভালোবেসে যাব। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রেখে যাওয়া আমানত আদর্শকে সমাজে আমরা বাস্তবায়ন করব। যদি বলেন ইনশাআল্লাহ। আপনি মুখে দাড়ি রাখলে, মাথায় টুপি দিলে, স্ত্রীকে পর্দা করালে, পরিবেশ থেকে প্রতিবেশী থেকে নানান ধরনের কথা আসতে পারে। আপনাকে মৌলবাদ বলে উপহাস করা হতে পারে, আপনাকে জঙ্গিবাদ বলে গালমন্দ করা হতে পারে। আপনার ঘরে কোরআন সুন্নাহর বই থাকলে জিহাদি বই বলে আপনাকে গ্রেফতার করাবার জন্য হুমকিও আসতে পারে। যদি বলুন ঠিক কিনা? এগুলা নিয়েই চলতে চাই, কোরআন সুন্নাহ নিয়ে বাঁচতে চাই, কোরআন সুন্নাহ নিয়েই আমরা মরতে চাই। ইনশাআল্লাহ বলেন। কোরআন সুন্নাহ নিয়ে বাঁচার আগ্রহ আছে? আরো জোরে বলুন।
শুধু বাঁচলে চলবে না, বাংলার জমিনে কোরআনের রাজ কায়েম করতে হবে। পক্ষে আছেন কারা কারা? দু হাত দেখতে চায়। প্রিয় ভাইরা, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল মারউ মা মান আহাব্বা, পৃথিবীতে যে যাকে ভালোবাসে তার সাথেই তার হাসর হবে। আমরা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসি, নবীজির সাথে আমাদের হাসর হবে ইনশাআল্লাহ। যদি বলেন ইনশাআল্লাহ। আজকের পর থেকে আমাদের গোটা জিন্দেগি থেকে এক ওয়াক্ত নামাজও কাজা হবে না। যারা পুরুষ এখানে আছেন, মুখের দাড়িটা সবাই ছেড়ে দেবে ইনশাআল্লাহ। মাথায় টুপি রাখবো ইনশাআল্লাহ। মিথ্যা কথা বলা যাবে না, গীবত শিকায়েত করা যাবে না, অন্যের হক নষ্ট করা যাবে না, স্ত্রীদেরকে বেপরদায় চালানো যাবে না, সন্তানদেরকে বদ্দিন বানানো যাবে না, অনইসলামিক কালচার গোটা সমাজের কোনো জায়গার মধ্যে প্র্যাকটিস করা যাবে না, অনুশীলন করা যাবে না। বিবাহের অনুষ্ঠানে কুফরি সংস্কৃতিকে ঝাঁটা মেরে বিদায় করতে হবে। গায়ে হলুদের নামে অশ্লীলতা বিদায় করতে হবে। বিবাহ অনুষ্ঠানের নামে সমাজের মধ্যে অবাধ নারী পুরুষের মেলামেশা বন্ধ করতে হবে। পারা যাবে না ইনশাআল্লাহ। মাইকে জোর আওয়াজে সাউন্ড বক্সে বিরাট করে গান বাজাইয়া অনুষ্ঠানের নামে এই অপসংস্কৃতি বাংলাদেশে আমদানি করা যাবে না। 16ই ডিসেম্বর কিংবা পহেলা বৈশাখে কুফরি সংস্কৃতি আমদানি করা যাবে না। যদি বলুন ঠিক কিনা? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই কথাগুলো বুঝে আমল করার তৌফিক সকলকে দান করেন। জোরে কোন আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।